এই ইসলামের জন্য, এই ঈমানের জন্য, আর এই ইসলামের জন্য সর্বশেষ পয়গম্বর, আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, যেই নাতিদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন। শুধু রসুলই ভালোবাসতেন তাই নয়, স্বয়ং আল্লাহ যাদেরকে এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ আদায় করতেছেন, হযরতে হুসাইন নবীর পিঠের উপরে উঠে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি তো আল্লাহর হুকুম পালন করতেছি, আর আমার নাতি আমার পিঠের উপর উঠেছে, আল্লাহ যদি বেজার হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে পিঠের থেকে নামানোর জন্য একটু কায়েদ করলেন, খেলাধুলা করলেন। যখন এরকম করলেন, তাকে পিঠের থেকে নামানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলে, খবরদার খবরদার, আপনার নাতি যে আপনার পিঠে বসে আছেন, এটাই আমি খুব খুশি হয়েছি, কোনো সমস্যা নাই, আপনি এভাবেই নামাজ আদায় করেন। কত মোহাব্বত করতেন এই হাসান হুসাইনকে, এই কলিজার টুকরা নাতি হুসাইন এই মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ বরণ করেছেন, শহীদি মর্যাদা লাভ করেছেন। সেই দিনটা ছিল এই 10ই মুহররম। ও দুনিয়ার মুসলমান, এরকম ভাবে বহু ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা এই মুহররম মাসের 10 তারিখে ঘটেছেন। আর এই ঘটনা ঘটেছেন দেখে, আর এই যে রোজা রাখার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর এই রোজা রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে ইহুদিরাও একটা রোজা রাখেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোরার জন্য বের হয়েছেন, ঘুরতে ঘুরতে ইহুদিদের কাফেলার দিকে ঢুকলেন, যা দেখে তারা রোজা আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, এ ভাই, আপনারা কিসের রোজা রেখেছেন? বলে যে আমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকেই এই উম্মত, আনেওয়ালা উম্মতের জন্য, যেহেতু ইহুদিরা একটা রোজা রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা রোজার পরিবর্তে তাদের সাথে মিশে যাবে বলে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি রোজা রাখার জন্য বলেছেন। 2টি রোজা রাখার জন্য উম্মতদেরকে বলেছেন 9 রাখতে হবে, 9 তারিখে অথবা 10 তারিখে, আর না হলে 10 অথবা 11 তারিখে রোজা রাখতে হবে। ও বন্ধুগণ, আল্লাহর নবী এই আশুরা পালন করতে বলেছেন রোজার মাধ্যমে। আর সমাজের মধ্যে কিছু পন্থা আছে, এই আশুরা পালন করে, এই মুহররম মাস পালন করে হাই হুসাইন বলে, এমনকি নকল মাজার বানিয়ে, হুসাইনের মাজার বানিয়ে তারা আনন্দ ফুর্তি করে, ঢোল তবলা বাজাইয়ে, এরপরে নিজের শরীরে নিজে আঘাত করে করে হাই হুসাইন করে। ও ভাই, এগুলো সম্পূর্ণ হারাম বলে ঘোষণা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা পালন করার জন্য বলছেন, রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে। আর কিছু বান্দা আছে
এই কুসংস্কারিক অবস্থায় চলে, আমি তাদেরকে বলতে চাই, এই সমস্ত কাজ করে নবীকে খুশি করা যাবে না। নবীর সুন্নত অনুযায়ী জীবন করতে পারলে তাহলেই নবীকে খুশি করা যাবে, আল্লাহকে খুশি করা যাবে, অন্যথায় কোনো মাধ্যম নাই। এই বানোয়াট কাজ করে, এরকম ভাবে হারাম কাজ করে, আর কে তোমাকে বলেছে? এই সমস্ত ফিতনা থেকে আমাদের দূরে থাকতে হবে। আর যাদের সামনে এই সমস্ত ঘটনা ঘটবে তারা একটু এই সমস্ত মানুষদেরকে বুঝাইয়ে দিবেন, এটা আপনার দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী পাইতেছো, তুমি ওই একটি বাণী অন্যের মাঝে ছড়িয়ে দাও। কারণ নবী দাওয়াত দিয়েছেন দিনের জন্য, এখন আর নবী নাই, আর সেই দায়িত্ব দিয়ে দিয়েছেন এই উম্মতদের জন্য।